ওয়ালাইকুম আমার চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় কিন্তু বড় ধরনের একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এখানে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাশে আপনারা কিন্তু সকলে আবেদন করতে পারবেন। আর সেই প্রেক্ষিতে আপনাদের অনেকের জানা জরুরি, যেহেতু এটা সংশোধনীয় নিয়োগ বিজ্ঞপ্তি। আর সেই ক্ষেত্রে পূর্বে যারা আবেদন করছেন তাদের কি নতুনভাবে আবেদন করতে হবে কিনা, বা যারা এখনো করেন নাই কিভাবে আবেদনগুলো করবেন, নির্ঝামেলায় পরীক্ষা কোথায় হবে, সেই সকল বিষয় নিয়ে আমরা ধারাবাহিকভাবে আলোচনা করার চেষ্টা করব। তাহলে আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার চেষ্টা করবেন। ইনশাআল্লাহ গুরুত্বপূর্ণ তথ্য সহকারে সকল বিষয় এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন। এটা কিন্তু স্বাস্থ্য, শিক্ষা ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের রাজস্ব খাতভুক্ত নিয়োগ। কি কি পদ রয়েছে আমরা চলে যাই, কিভাবে আবেদন করবেন, আবেদনের ডেট সহ আমরা আলোচনা করব। তার আগে বলে দিই, আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই ফলো করবেন, লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার একটু সুযোগ করে দিবেন। এখানে প্রথমে বলে দেই, 18 থেকে 32 বছর যাদের বয়স রয়েছে সকলেই কিন্তু আবেদন করতে পারবেন। আমরা চলে যাই ভিডিওতে। প্রথমে রয়েছে অফিস সহায়ক পদ, এখানে দেখতে পাচ্ছেন 20টি শূন্যপদ রয়েছে। একটু ভালোভাবে দেখেন, 20টি শূন্যপদ রয়েছে। এখানে শুধুমাত্র মাধ্যমিক পাস আর যারা মাদ্রাসা থেকে পড়াশোনা করছেন দাখিল পাস হলে আবেদন করতে পারবেন। এটা হলো 20 নাম্বার গ্রেড, 8,250 টাকা থেকে 20,010 টাকা বেসিক। এখানে শুধু আবেদন করতে হলে মাধ্যমিক পাস হলে আপনারা আবেদন করতে পারবেন। ছেলে মেয়ে উভয় কিন্তু আবেদন করার সুযোগ রয়েছে। তারপর আমরা চলে যাই অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রক্ষিক, 16টি শূন্যপদ রয়েছে, বেতন গ্রেড 16, 9,300 টাকা থেকে 22,490 টাকা বেচিক। এখানে একটু খেয়াল করবেন, 18 থেকে 32 বছর বয়স তারা আবেদন করতে পারবেন। বিভাগীয় প্রার্থী বলতে যারা এখানে চাকরি করতেছে তারা যদি 40 বছর হয়ে থাকে তাও অ্যাপ্লাই করতে পারবে। এখানে আবেদনের নিয়মাবলী, কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট থাকতে হবে, কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত থাকতে হবে, কম্পিউটার মুদ্রক্ষিক প্রতি মিনিটে বাংলায় 20 ইংরাজি 20 কিন্তু গতি কিন্তু অবশ্যই আপনাদের থাকতে হবে, ওয়ার্ড প্রসেসিং ইমেল কাজ জানতে হবে। তারপর আমরা চলে যাই ক্যাশিয়ার পদে। তার আগে বলে দেই, যেহেতু এটা আবেদন করতে হবে অনলাইনে এবং ত্রুটিমুক্ত। দোকানের ঝামেলা, অনেকে দোকানে গিয়ে আবেদন করেন, নিজে করেন, অনেক সময় ভুল ত্রুটি হয়। সেই ক্ষেত্রে এই ঝামেলাগুলো এড়াতে কিন্তু অবশ্যই, যদি নির্ঝামেলায় ঘরে বসে ত্রুটিমুক্ত অ্যাপ্লাই করতে চান, স্ক্রিনের উপরে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, এই নাম্বারে যোগাযোগ করে আপনারা কিন্তু আবেদনগুলো করতে পারবেন। তার সাথে পড়াশোনার জন্য প্রিপারেশনের জন্য কিন্তু একটা সাজেশনও পেয়ে যাবেন, সেটার মাধ্যমেও কিন্তু আপনারা সেই সাজেশন নিয়ে অবশ্যই আপনারা পড়তে পারবেন। স্ক্রিনের উপর নাম্বার রয়েছে, ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে, এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। এখন এটা ক্যাশিয়ার পদ রয়েছে 14 নাম্বার গ্রেড, 10,200 টাকা থেকে 24,680 টাকা বেচিক, একটি শূন্য পদ রয়েছে। তারপর কম্পিউটার অপারেটর 3টি পদ রয়েছে, 13 নাম্বার গ্রেড, 11,000 টাকা থেকে 26,590 টাকা বেচিক। এখানে 18 থেকে 32 বছর যাদের বয়স সকলে আবেদন করতে পারবেন। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক ডিগ্রি পাস থাকতে হবে কিন্তু অবশ্যই। তারপরে 1 নাম্বার পদ রয়েছে আপনার 7 মুদ্রকিক কাম কম্পিউটার অপারেটর, 6টি পদ, 13 নাম্বার গ্রেড। এখানে 18 থেকে 32 বছর বয়স যারা তারা আবেদন করতে পারবেন। তাছাড়াও বিভাগীয় প্রার্থী যারা রয়েছেন 40 বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে স্নাতক পাস, কম্পিউটার প্রশিক্ষণ জানতে হবে এবং এর কাজের দক্ষতা অভিজ্ঞতা কিন্তু অবশ্যই থাকতে হবে। সর্বনিম্ন ইংরেজিতে 70, বাংলায় 45, 7 লিপিকার এবং কম্পিউটারের গতি মিনিটে 30/25 থাকতে হবে। সকল জেলার প্রার্থীরা কিন্তু আবেদন করতে পারবেন। আবেদন হলো সম্পূর্ণভাবে অনলাইনে কিন্তু আবেদন করতে হবে। আবেদনের নিয়মাবলী তারা কিন্তু সর্বোপরি সর্ববিষয় দিয়ে দিয়েছে। টেলিটক.com এর মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন শুরু 10/4/2025, যেটা শেষ হবে 30/4/2025 বিকাল 5টা অবধি কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। আশা করি বিষয়বস্তুটা বুঝতে পারছেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। চোখ রাখুন আমার ইউটিউব চ্যানেলে, ফেসবুক পেজে সকল ধরনের আপডেট তথ্যবলী বিষয়বলী আপনারা কিন্তু পেয়ে যাবেন আমার ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ থেকে। ভালো থাকুন। আসসালামু আলাইকুম।